আপনি কে বলুন তো? খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো আপনাকে? আমি এখানকার একজন কর্মচারী, অনেক পুরনো কর্মচারী তো, তাই ছেড়ে যেতে পারিনি। কিন্তু আমি তো সবেমাত্র এসেছি, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? তুমি বাড়িতে ঢোকার সময় দেখে থাকতে পারো। এখন কথা না বাড়িয়ে যাও, মায়ের কাছে যাও। আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে মা, মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এই ওয়ার্কশপ যেমন আছে ঠিক তেমনই থাকবে। এই ওয়ার্কশপের সাথে তোমাদের কত মেমোরি জুড়িয়ে, আমার কোনো অধিকার নেই সেগুলোকে নষ্ট করে দেবার, কোনো অধিকার নেই। আমায় ক্ষমা করে দিও মা। সত্যি পুচকু, তুই সত্যি বলছিস? সত্যি বলছিস? এমন মজা দেখেছো? দেখেছো এমন মজা? এই না হলে আমাদের পুচকু, আমার পুচকু শোনা, এই না হলে। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আমার পুচকু, আমার পুচকু কারোর কথা ভাবে না, শুধু নিজের জন্যই ভাবে, খালি মাকে কষ্ট দিতে পারে? কে বলেছে? এই না হলে আমার ছেলে, তুই একদম তোর মায়ের মতন হয়েছিস। আমি জানি তো, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পুচকু কাউকে কষ্ট দিতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না। হ্যাঁ রে, হ্যাঁ রে, আমার একটা কথা বলবি? তুই তাহলে এমন কথা বলছিলিস কেন রে? কি হয়েছিল তোর? এই আমায় কথা দে তো পুচকু, তুই আমার কাছে সারাটা জীবন থাকবি তো? আমায় ছেড়ে কখনো দূরে যাবি না তো? মাকে ছেড়ে দূরে থাকতে তোর কষ্ট হবে না? বল না, কষ্ট হবে না তোর? আমার কাছেই থাকবি সারাটা জীবন? দাদু ভাই, দাদু ভাই, আমার সোনা দাদু ভাই, তুমি অনেক বড় হও, নাম করো, সুখে থাকো বাবা, সুখে থাকো। এত রাতে কোথায় গেছিলে তোমরা? ওয়ার্কশপটা কি আজকে রাতেই হ্যান্ড ওভার করার কথা ছিল? তুই কি শুরু করেছিস বলতো পুচকু? কি করছিস এসব? ভাই তুই এতটা বদলে গেলি কিভাবে রে? কেন? তুই আমার একটা কথা বল, তোর বাড়ি ফিরে আসার পেছনে কি উদ্দেশ্য ছিল বলতো? শুধুমাত্র টাকা, টাকা জোগাড় করা, তাই না? হয়ে গেছে তো, পেয়ে গেছিস তো টাকা। তুই যা, কাল সকালে প্রথম ফ্লাইট যেটা পাবি নিয়ে তুই লন্ডন চলে যা, ফেরত যা। আমাদের আর কিছু বলার নেই তোকে, যা এখান থেকে। শোনো না, বলছি যে ভাই আমি কালকে তোকে এত করে বোঝালাম, তারপরেও তুই সব ভুলে গেলি। তুই একই রকম রয়ে গেলি। একবারও ভাবলি না যে তোর এই ব্যবহারের জন্য এর বাড়ির সবাই কতটা কষ্ট পাচ্ছে? আমি তোমার খারাপ চাই না পুচকু সোনা, কিন্তু কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে কি ভালো থাকতে পারে গো? পারে না গো, পারে না। মিনু, তুমি খুব কষ্ট পেয়েছো না? খুব কষ্ট পেয়েছো? আমি বলছি পেও না। তোমার ছেলে তোমার মতো হয়নি, সেটা তোমার দোষ নয়। কিন্তু শোন শোন, এখন এসব আলোচনার দরকার নেই। মায়ের কানে গেলেই মা উঠে আসবে, শরীরটা খারাপ হবে। এই এই তোর কি চাই বল? তো আর তুই বল, আরো টাকা লাগবে? হ্যাঁ তুই বল, আমি আমার আমার সমস্ত ফিক্সড ডিপোজিট ভেঙে তোকে দিয়ে দিচ্ছি। বল, তো লাগবে টাকা? না বাবা, আমার সব কিচ্ছু লাগবে না। না 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 না, তুই বল, তুই বল তোর কি চাই? তোর আরো টাকা লাগলে আমার যত ক্ষমতা আমি সবটা তোকে এনে দেবো, বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোন বাবা, শোন শোন, তোর যা চাই আমাদের বল, আমরা দেব, সব দেব। কিন্তু তোর মাকে আর কষ্ট দিস না বাবা। এমনিতে মেয়েটা সারা জীবন অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা শোনো না, আমার কথাটা একবার শোনো। তুমি কথা বলো না, তুমি ওকে ডিফেন্ড করো না। তোমার ছেলের কি চাই কি না চাই আমাদের কাছে সবটা স্পষ্ট হয়ে গেছে।
কি ব্যাপার, এত রাত হয়ে গেল, ঘুমোতে যাবি না তোরা? তুমি এবার উঠে এলে কেন মা? শরীর খারাপ হবে, চলো ঘরে চলো চলো। আমি ঘর থেকে শুনছিলাম। কেন রে, কেন পুচকুকে এত বকাবকি করছিস তোরা? ও যদি এখানে থাকতে না চায়, থাকবে না। ওয়ার্কশপে যদি না যেতে চায়, না মূর্তি গড়তে চায়, গড়বে না। কাউকে কি জোর করা যায়? না করা উচিত? তুমি এ কথা বলছো বড় দিদুন? হ্যাঁ বলছি। আমি আর কিচ্ছু চাই না মা, শুধু একটু শান্তি চাই এখন। হ্যাঁ রে, তুই যে লন্ডনে বিজনেস করবি ঠিক করলি, কই আমাদের কারোর সঙ্গে তো একবার আলোচনা করলি না? করতেই পারতিস। পুচকু, যা ঠাকুর ঘরে যা, গিয়ে প্রণাম কর, যা। তুমি সব কেন করছো? কি দরকার? আচ্ছা, এসব নিয়ে আমরা পরে কথা বলি না? আমি ঠিক সবটা পরে বুঝিয়ে বলবো। আর কতবার ঠকবে তুমি মিনু? আর কতবার? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। তুমি বাড়িতে ঢোকার সময় দেখে থাকতে পারো। মা, 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 ইনি কে মা? একটু আগে আমার সাথে কথা হয়েছিল, আমাকে খালি বকছিলেন। কে মা ইনি? তুমি জানো না ইনি কে? ইনি স্বর্গীয় শ্রী কালী কৃষ্ণ পাল, তোমার দাদু। এটা কি করে সম্ভব বলতো? মিজকাকে পুচকু দেখেছে আর মিজকার সঙ্গে কথাও বলেছে। কি করে, মানে কি করে সম্ভব এটা? সবই সম্ভব বর্ষা দিদি। আমি নিশ্চিত কর্তা পুচকুর কাছে এসেছিল, পুচকুকে নিশ্চয়ই বুঝিয়ে বলেছে, আমি নিশ্চিত। যাক, তোমার কথা শুনলে ভালোই হয়। দেখো, আমি পুচকুর কাছ থেকে কোনোদিনও কোনো আশা রাখিনি, আর ভবিষ্যতেও রাখবো না। তুমি তো খুব ভালো করেই জানো, যত বেশি আশা রাখবে ততই তোমাকে কষ্ট পেতে হবে। দেখো, আজ কিছু না বলা সত্ত্বেও ও কিভাবে, ভীষণ ভালো লাগছে জানো, খুব গর্ব হচ্ছে ওকে নিয়ে। এই নাও, তোমরা কফি বানিয়ে আনতে বলেছিলে, তাই এনে দিলাম। তবে এত রাতে এত কড়া কফি খেলে ঘুম আসবে তো? না আসলে না আসবে, কি আর যায় আসে। দেখো, যা ভালো বোঝো তাই করো, তোমরা তো আর কারোর কথা শুনবে না। কার্তিক দা, একটু দাঁড়াও। বলছি যে এখন তো একটু বৃষ্টি হচ্ছে, কালকে একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করে দিতে পারবে? পুচকুটা খেতে খুব ভালোবাসে তো, আমি চাইছিলাম ও বিদেশে ফিরে যাওয়ার আগে একটু খেয়ে যাক তোমার হাতে। তুমি তো খুব ভালো বানাও। দাঁড়াও, ইলিশ মাছ তুমি একটু কিনে এনো বাজার থেকে। দিদি ভাই, এটা তুই কি করছিস? টাকাটা টাকাটা ফেরত দাও, আমি দিচ্ছি টাকাটা। আরে বাবা, পুচকু তোদের ছেলে হতে পারে, আমি তো পিসি হই নাকি, এটুকু তো করতেই পারি। আচ্ছা ঠিক আছে, তুমিই দাও। তোমরা কে কি করবে না করবে ঠিক করে নিয়েছো তো? হ্যাঁ, এবার আমি যাই। বাজলো